প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখে নিন এই যে সুন্দর লটকনটা আমি কিভাবে বানাচ্ছি। আমি 5 ইঞ্চি মাপে কাপড়টাকে গোল করে কেটেছি। তারপরে এর অর্ধেকে মাপে এই বক্রম নিয়েছি। সেই বক্রমটাকে আবার এক সাইড থেকে একটুখানি কোনা করে ভাঁজ করে দিয়েছি, তাতে একটু কোনাচে টাইপসের ত্রিভুজের মতন হচ্ছে। তো তারপরে এটাকে সেলাই দিয়েছি যাতে এটা আটকে থাকে আর একটু শক্তও হয়। আমি এটা কেটে ফেলতে পারতাম, কিন্তু কাটিনি। একটু শক্ত হবে, এত ভালো হবে। আবার এই কাপড়টাকেও সাইড থেকে একই রকমভাবে সেলাই করে নিলাম। এবার কাপড়টাকে উল্টে দেব। এবার কুচি দেওয়ার জন্য একটা কাপড় নিলাম 1.5 ইঞ্চি মাপের, এক সাইড আবার সেলাই করে রেখেছি। দেখে নিন, এই যে এক সাইড সেলাই করেছি আর এক সাইড খোলা। এবার এটাকে কুচি দেবো, প্লেট করে কুচি দেবো। সুন্দর করে কুচিটা দিতে হবে যাতে আরো সুন্দর লাগে। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এই সুন্দর লটকনটা কিভাবে বানালাম। মাথাগুলোকে একটু সেলাই দিয়ে নেব যাতে সুতোটা না বেরিয়ে যায়। এবার আমি ওই ভাঁজ দেওয়া সাদা গোল কাপড়টা নেব, বক্রমটা এবার ঢুকিয়ে রাখবো ওর মধ্যে। ভাঁজ দিয়ে ঢুকিয়ে নিলাম, নিয়ে এবার ওটাকে মেশিনে আটকে নেবো। অর্ধেক ভাঁজ করে নিলাম, দেখুন। এবার ওটাকে মেশিনে আটকে নেবো যাতে এটা বেরিয়ে না যায়। যারা নতুন করবে তাদের এটা আটকে নেওয়াটাই ভালো, কারণ ওটা বক্রমটা কাপড়টা যেহেতু সিল্কের, বারবার বেরিয়ে আসছে। ওটার জন্য সেলাই করে নিলাম। নেওয়ার পরে এবারে সাইড থেকে এবার কাপড়গুলোকে জুড়ে দেবো, কুচির কাপড়টাকে এবারে জুড়ে দেবো। অর্ধেকটা ঠিক দেখে নিতে হবে যে অর্ধেকটা অবধি যাতে এটা গোল করে আসে। এবার এই অর্ধেকটাতে এভাবে করে সেলাই করে একে জুড়ে দিতে হবে। ঠিক অর্ধেকটাতে বাইরের সাইড থেকে জুড়তে হবে যাতে সেলাইটা ভেতরে ঢুকে যাবে। এই পাশের ফোল্ডের কাপড়টা যখন আমি ভাঁজ করব ভেতরে ঢুকে যাবে, তাই কুচিটা বাইরের সাইডে আর উল্টো দিক থেকে এটাকে এভাবে সেলাই দিতে হবে।
এবার দেখুন এই যে ভেতর দিকে সেলাইটা ঢুকিয়ে দিলাম, আর এই সাইডের কাপড়টাকেও ভেতর দিক করে ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে বসিয়ে একটার উপর চাপিয়ে দিলাম এভাবে করে সুন্দর করে, দিয়ে এবার এখান থেকে এবার সেলাই করে নেবো। এভাবে দেখুন পুরো দুদিকটাই সোজা লাগছে এইভাবে সেলাইটা দেওয়ার জন্য। দিয়ে এবার এইভাবে করে এখানটা সেলাই দিয়ে নেব। হয়ে গেছে সুন্দর সেলাইটা। তো চলুন আমরা পরপর বাকিগুলো করে নিই। একই রকমভাবে সেলাইগুলো দিতে হবে। আর একবার দেখে নিন, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। এটাতে আমি আর বক্রমটা আটকাচ্ছি না, কারণ ওটা আমি দেখানোর জন্য আটকেছিলাম। এইভাবে করে এটাকে ঢুকিয়ে দিয়ে কাপড়টাকে ভেতরে এই মাথা ভাঁজ করে দিয়ে তার উপরে সেলাই দিতে হবে। চারটেই কমপ্লিট হয়ে গেছে। এবার এই দড়িটাকে নিয়ে এবার দড়ির মধ্যে মুখটাকে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে, যাতে সুতোগুলো ঢুকে থাকে ভিতরে, বাইরের দিকটা বেরিয়ে না আসে। ঢুকিয়ে নিয়ে এবার এই কোনাটা এর সাথে ঢুকতে হবে, এরকমের মধ্যে কোনাটাকে ঢুকিয়ে দিয়ে সুতো নিয়ে
কারো যদি বুঝতে কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।